نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم যে রব্বুল আলামিন আজকে আমাদেরকে দুনিয়াবি অনেক কাজ থেকে সরিয়ে এনে খারাপি কাজ থেকে সরিয়ে এনে আজকে এই পাক মাহফিলে জান্নাতে বসার তৌফিক দান করেছে সে রব্বুল আলামিনের দরবারে সবাই অন্তরস্থল থেকে লাখ লক্ষ কোটি কোটি শুকরিয়া সবাই বলেন আলহামদুলিল্লাহ। তারপরে বলার জন্য বিঘ্ন আল্লাহ পাক সৃজন করলে আসমান জমি পাহাড় পর্বত নদী নালা এমনকি আজকে সুন্দর মাহফিল আয়োজন করেছি। এই মাহফিল আল্লাহ পাক সৃষ্টি করিতেন না সে নবী পাকের রওজাতুল মুকাদ্দাসে সালামের নজরাটা সবাই পৌঁছে দিন সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমার বক্তৃতার বিষয় হলো যে আল্লাহর কোরআন। এই কোরআনের মর্যাদা আল্লাহ কতটা দিয়েছে। আল্লাহ পাক কোরআন তার বান্দাদের সাথে কথা বলেছেন এবং এই কোরআনটা হচ্ছে আল্লাহ পাকের পাক পবিত্র একটা কালাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলে কোরআনটা আল্লাহ পাক দিয়েছে। তিনি একমাত্র নবী যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন নাযিল হয়েছে। অন্যান্য নবীর উপর আল্লাহ পাক অনেক কিতাব দিয়েছে আসমান থেকে, কিন্তু তাওরাত কিতাব আল্লাহ যখন নাযিল করে আসমান থেকে লিখিত অবস্থায় নবীর উপর দিয়েছে। ইনজিল কিতাব আল্লাহ পাক যখন নাযিল করে আসমান থেকে লিখিত অবস্থায় নবীর উপর দিয়েছে। ওই রকম যত কিতাব আল্লাহ দিয়েছে সব আসমান থেকে লিখিত অবস্থায় আল্লাহ পাক নবীর উপর জমিনে দিয়েছে। কিন্তু আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন এই কোরআনটা দেয় আল্লাহ পাক বলছে আমি আমার রাসূলের উপর হাবিবের যখন এই কোরআন দিয়েছি ওয়া ইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন, আমার হাবিবের উপরে আমি আস্তে আস্তে ধীরে ধীরে ওহীর মাধ্যমে নাযিল করেছি। তাই আল্লাহ পাক এই কোরআনটা দিয়েছে। এই কোরআনের শক্তি মহিমা কতটা শুনেন। এক হাদিসে এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ পাক যখন এই কোরআনটা নাযিল করে ওই রকম যদি লাউ মাহফুজের উপরে কোরআনটা নাযিল করা হতো ওই লাউ মাহফুজটা ভেঙে টুকরা টুকরা হয়ে যেত। লাউ মাহফুজটা কতটা বড় বা চওড়া এর বিষয়ে আল্লাহ পাক ভালো জানেন। আল্লাহ পাক যখন লাউ মাহফুজের উপরে কোরআনটা দিয়েছিল লালিফ বা তা বিভিন্ন ভাবে দিয়েছিল, কিন্তু লাউ মাহফুজের একটুকু সক্ষমতা নেই যে আল্লাহর কোরআনটা এসে রাখতে পারে। কিন্তু আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন আল্লাহ পাক কোরআনটা দিয়েছে কোনো অক্ষরের মাধ্যমে নাই, কোন লিখিত অবস্থায় নাই, আল্লাহ পাক কোরআনটা আমার নবী পাকের কোরআনটা দিয়েছে জিবরাইল ইসলামের মাধ্যমে আল্লাহ পাক আমার রাসূলের কলবে। তাই যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআনটা নাযিল হতো তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলবে একটা আওয়াজ হতো। সে আওয়াজটা দুনিয়ার কোনো বস্তুর আওয়াজ নাই, সে আওয়াজটা দুনিয়ার কোনো মানুষ শুনতে পেত না। এটা আল্লাহর রাসূলের ব্যাপার। এই আওয়াজটা দুনিয়ার কোনো মানুষ শুনতে পেত না। এই সাহাবারা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর যখন আপনার কাছে কোরআনটা নাযিল হয় হুজুর কেরকম আওয়াজ হতো? আল্লাহ রাসূল বলে মিথলু সিলসিলাতিল জারাস, আমার অন্তরে একটা যখন ওহী নাযিল হতো একটা ঘন্টার মতন আওয়াজ হতো, একটা ঘন্টার মতন আওয়াজ হতো। আর আমার শরীরটা কম্পন হয়ে যেত, ছটফটানি, আর আমার গা থেকে ঠান্ডা থেকে গা থেকে ঘাম ঝরতো। আর যখন ওহীটা নাযিল করা হয়ে যেত আল্লাহ পাক যখন ওহীটা নাযিল করা হতো তখন রাসূলুল্লাহ চোখটা খুলে তখন কোবাতে ঘাম ঝরতাম। আর ওই নাযিল করার পরে আল্লাহ পাক আয়াত নাযিল করলেন ইন্না আলাইনা জামাআতুল কুরআনহু ফাইদা কুরআনা ফাত্তাবি'উ কুরআনহু সুম্মা ইন্না আলাইনা বায়ানা। আল্লাহ পাক আয়াত নাযিল করলেন হে আমার হাবিব এই কোরআনটা আমি তোমার উপর ধীরে ধীরে নাযিল করেছি এবং আমি একত্র করব এবং জিন ইনসানদের দ্বারা এটা আমি পাঠ করাবো, তেলাওয়াত করাবো। আজকে বক্তৃতার বিষয় হলো এটা বললাম, উদ্দেশ্য করে বললাম যে আজকে আমরা হাজার হাজার টাকা খরচা করে বাচ্চাদেরকে ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছি, তার মধ্যে আল্লাহর কোরআনে জ্ঞান নাই। লাখ লাখ টাকা খরচা করে আজকে আমরা কলেজে পড়াচ্ছি, হোস্টেলে পড়াচ্ছি, আর তার ডাক্তার করাচ্ছি, ব্যারিস্টার করাচ্ছি, পুলিশ করাচ্ছি, কিন্তু আল্লাহর কোরআনে তার মধ্যে কোনো জ্ঞান নাই। আর যার মধ্যে আল্লাহর কোরআনে জ্ঞান থাকে সে আমার আল্লাহ পাকের কোনো কাছে কোনো শিক্ষিত হতে পারে না। দুনিয়া বেশি যত শিক্ষিত হোক না কেন তার মধ্যে আল্লাহর কোরআনে জ্ঞান না থাকলে সে কোনোদিন আল্লাহ পাকের শিক্ষিত হতে পারে না। এর যে দুনিয়াবি জ্ঞান অর্জন করতে পারবি কিন্তু তার মধ্যে আল্লাহর কোরআনে জ্ঞান আছে সে রব্বুল আলামিনের কাছে সে শিক্ষিত হয়ে গেল। আজকে আমাদেরকে আসা হয় না আমরা দুনিয়া থেকে বিদায় নেব, আমাদের বাচ্চারা কবরের কাছে তুলে হাত তুলে আমাদের জন্য দোয়া করবে। আল্লাহ রাসূলটা বলে গেছে যারা আমার উম্মতি দুনিয়ার জীবনে একটা করে নেক সন্তান ধুয়ে যাবে, যারা তোমরা মরণের পরে তারা কবরের কাছে গিয়ে দুটো হাত তুলে কাঁদতে পারে। আজকে আমরা হাজার হাজার টাকা খরচা করে হাফেজ মাওলানা ভাড়া করছি, ভাড়া করে তাদের পড়াচ্ছি, তাদের যত টাকা আছে তত বেশি টাকা আছে আমার বাম্মা যদি কবরের কাছে কেটে দাও। আজকে তুমি তোমার বাপের রক্তে তৈরি, তুমি তোমার বাপের জন্য দোয়া করতে পারো না? তুমি টাকার বিনিময় সব হয়ে গেল নাকি? আল্লাহ পাক কবুল করবে? আল্লাহ পাক সবাইকে যেন
বোঝার তৌফিক দান করুন এবং কোনো ভুল টুল বেয়াদবিকে মাফ করে দেবেন। আজকের সবাই আশা করে আল্লাহ রাসূল যারা বলে গেছে যে সবাইকে একটা করে নেক সন্তান দুনিয়ার জমিনে থুয়ে যেতে, আল্লাহ আমাদের জন্য সব তৌফিক দান করে। যে সমাজ বাচ্চাদের মাদ্রাসায় ভর্তি করা হবে এবং তাদের মধ্যে কোরআনের জ্ঞানটা আনার জন্য আর বক্তব্য এইখানে শেষ করছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এরপরে আমরা সেই আকর্ষণীয় কুইজে চলে আসবো। আবার আমরা একটু ডায়াজের সম্মুখে